প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি। চলুন তাহলে শুরু করা যায়। প্রথমেই অলিম্পিকের খবর। গতকাল অলিম্পিকটা ছিল টিনেজারদের দখলে। স্ট্রিট স্কেটবোর্ডে 3 টিনেজার পদক জিতে নিয়েছে। 14, 15, 16 এই 3 বয়সেই তারা পদকের দেখা পেয়েছে। অপরদিকে নারী শুটিংয়ে মাত্র 16 বছর বয়সী স্কুল ছাত্রী বার্ন হিউজিন সোনার পদক জিতেছে। শ্বাসরুদ্ধকর এই লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বার্ন হিউজিং হারিয়েছে চীনের হুয়াং ইউটিংকে। ছেলেদের 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে ব্রিটিশ অ্যাডাম পিটি সবসময় ফেভারিট ছিল। এবারের অলিম্পিকেও ফেভারিট হিসেবেই তিনি নেমেছিলেন পুলে। তবে পিটিকে পিটিয়ে বিদায় করে স্বর্ণপদক জিতে নিয়েছে ইতালির মার্টিনো নেগি। অলিম্পিকের সাঁতারের অন্যতম আকর্ষণীয় এই ইভেন্ট টানা তৃতীয়বারের মতো স্বর্ণপদক জয়ের আশা নিয়ে পুলে নেমেছিলেন অ্যাডাম পিটি। তবে তার সেই আশায় গুড়ে বালি। ইতালির নিকোলো মার্টিনেগি সেই স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছে পিটির কাছ থেকে। প্যারিস অলিম্পিকের তৃতীয় দিন শেষে স্কোর বোর্ডে সবার শীর্ষে রয়েছে এখন পর্যন্ত জাপান। এখন পর্যন্ত 4টি সোনা, 2টো রূপা, 1টা ব্রোঞ্জ সহ মোট 9টি পদক পেয়েছে জাপান। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া। তারা এখন পর্যন্ত জিতেছে 4টি সোনা, 2টো রূপা ও 1টি ব্রোঞ্জ। পদক তালিকার তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা জিতেছে 4টি সোনা, 2টো রূপা। এরপর যথারীতি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ। তবে এই পদক তালিকা আজকেই পরিবর্তন হতে পারে। স্বপ্ন পূরণ হয়েছে ব্রাজিলের নতুন পেলে খ্যাত এনরিকের। ইচ্ছে ছিল রিয়াল মাদ্রিদে জয়েন করার। তবে রিয়ালের নিয়ম অনুযায়ী 18 বছরের পূর্বে কোনো প্লেয়ার রিয়াল মাদ্রিদের মূল একাদশে জায়গা পায় না। সেই অনুযায়ী অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ব্রাজিলের এই নতুন সেন্সেশনকে। শেষ পর্যন্ত গত 21 জুলাই তিনি উদযাপন করেছেন তার 18 বছর বয়স এবং যুক্ত হয়েছেন তার স্বপ্নের দল রিয়াল মাদ্রিদে। এনরিকে এবার খুব একটা ভালো কিছু করতে পারেনি কোপা আমেরিকাতে, বড়ই অনুজ্জ্বল ছিল তার পারফরমেন্স। তবে রিয়াল মাদ্রিদে সে কি করবে সেটি দেখার অপেক্ষায় মুখিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব। ফুটবলে মেসি কবে ফিরে আসবেন, গোটা ফুটবল বিশ্ব অপেক্ষায় রয়েছে মেসি। কোপা আমেরিকাতে পায়ে চোট পাবার পরে ফাইনালে শেষ মুহূর্তে আর মাঠে থাকতে পারেননি মেসি। এদিকে কোপা আমেরিকা জয়ের পরে ফিরে এসেছেন তার ক্লাব ইন্টার মায়ামিতে। শুরু হয়ে গেছে মায়ামির নতুন সিজন। তবে এখনও দলের সঙ্গে যুক্ত হতে পারেননি মেসি। কবে ফিরছেন তিনি দলে, নানা প্রশ্ন জেগে উঠেছে। এই সম্পর্কে মেসির সতীর্থ এবং স্ট্রাইকার লুইস সুয়ারেজ বলেছেন, মেসির ফিরে আসার দিন তারিখ এখনো নির্ধারিত নয়। চোট কাটিয়ে উঠছেন মেসি, তবে খুব শীঘ্রই দলের সঙ্গে যুক্ত হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। সময় হয়ে গেছে বিদায় নেয়ার আগে রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। আর আজকের পিক অফ দ্য ডে আইপিএল এর চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির হাতে চেন্নাই সুপার কিংস সম্পূর্ণ বদলে গিয়েছিল। জয়ের পতাকা পথ করে উড়েছে আইপিএল এর মাঠে। তবে বয়স হয়েছে ধোনির। পরবর্তী আইপিএলে ধোনি থাকছেন কিনা তা নিয়ে রয়েছে বড় একটি প্রশ্ন। এরই মধ্যে খবর রটল চেন্নাই সুপার কিংসের মালিকানা পরিবর্তন হচ্ছে। যদি মালিকানা পরিবর্তন হয় তাহলে কি ধোনি তার শেষ আইপিএলটা খেলে ফেলেছে, নাকি আগামী আইপিএলে আবারও দেখা যাবে ধোনিকে? আর এই সব কিছু নিয়ে রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। চলুন জেনে আসি বিস্তারিত। চেন্নাই সুপার কিংসের মালিকানা ছিল ইন্ডিয়ানা সিমেন্টের অধীনে। 2015 সালে চেন্নাই ও ইন্ডিয়া সিমেন্ট আলাদা হয়ে যায়। মালিকানা ভাগ করে দেয়া হয় প্রতিষ্ঠানটির বিভিন্ন অংশীদারদের মধ্যে। তার বড় অংশ হিসেবে সাবেক আইসিসি ও বিসিসিআই সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসের কাছে ছিল। এখন ইন্ডিয়া সিমেন্ট দেশটির আল্ট্রাটেক ইন্ডিয়া সিমেন্টের অধীনে চলে গেছে, যে কারণে চেন্নাই সুপার কিংসের মালিকানাও আল্ট্রাটেক ইন্ডিয়া সিমেন্টের হাতে। মালিকানা বদল হলেও আইপিএল এর সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে ক্রিকেটীয় বিষয়ে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। এমনকি মালিকানা শ্রীনিবাসের অধীনে থাকবে এবং চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড এটা পরিচালনা করবে বলে উল্লেখ করেছেন দলটির সিইও কাশী বিশ্বনাথ। তিনি বলেন, চেন্নাই সুপার কিংস এবং ইন্ডিয়া সিমেন্ট এখন আলাদা। ইন্ডিয়া সিমেন্ট এখন আর ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণে থাকবে না। দলটি চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড পরিচালনা করবে, যার অর্থ শ্রীনিবাস ও তার পরিবার ক্লাবটির সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন বলেই মনে করা হচ্ছে। মালিকানা পরিবর্তন হওয়ায় ক্লাবটির সঙ্গে এমএস ধোনির সম্পর্ক কেমন হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে।
সংবাদ মাধ্যম জানিয়েছে মালিকানা বদলের সঙ্গে ধোনি ক্লাবে থাকবে কিনা থাকবে না তার কোনো সম্পর্ক নেই, বরং আইপিএল মালিকদের নতুন সভায় কতজন খেলোয়াড় ধরে রাখার নিয়ম করা হয় তার উপর নির্ভর করবে ধোনির বিষয়টি। আগামী 31শে জুলাই বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ সভায় বসবে। ওই সভায় 5 জন ক্রিকেটার ধরে রাখার নিয়ম করার আলোচনা রয়েছে। রিটেন ক্রিকেটারের সংখ্যা কমে গেলে খেলোয়াড় থেকে চেন্নাইয়ের মেন্টর হয়ে যেতে পারে ধোনি।